সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ে এই গুরুত্বপূর্ণ শ্লোকটি বলেছেন। তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণগত হও। অহম তাম সর্বপাপেভ্য, অহম মানে আমি, তাম মানে তোমার, সর্বপাপেভ্য সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মা শুচঃ, মোক্ষয়িষ্যামি মানে মুক্ত করব, মা সংস্কৃত মা শব্দের অর্থ এক্ষেত্রে না, শুচঃ মানে শোক করা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধুমাত্র আমার শরণাগত হও, তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, এই বিষয়ে কোনো শোক করো না। প্রশ্ন হলো, আমরা ভগবানের শরণাগত কিভাবে হতে পারি? এর সহজ উপায় হচ্ছে ভগবানের নাম জপের মাধ্যমে। কারণ ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র বা আপনার প্রিয় ভগবানের যে কোনো নাম করা যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে এর অর্থ এই নয় যে আমি ভগবানের নাম জপ করব এবং তার সাথে সাথে পাপও করব এবং ভগবান আমাদেরকে মুক্ত করবেন না। এক্ষেত্রে এরকম দেখা যায়, কোনো সরকারি কর্মচারী যদি জেনে বুঝে দুর্নীতি করে, তাহলে সরকার কিন্তু তাকে চরম শাস্তি দেয় অন্যদের তুলনায়। একই রকমভাবে আমরা জেনে বুঝে যদি ভগবানের নাম করতে করতে বা ভগবানের শরণাপন্ন হয়ে যদি পাপ কার্য করি, তাহলে আমাদের শাস্তির পরিমাণটা অন্যদের থেকে বেশি হবে। তাই আমাদের ভগবানের নাম জপ করতে হবে এবং আর জেনে বুঝে কোনো পাপ করলে চলবে না। তাহলেই ভগবান আমাদের পূর্বকৃত সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করবেন, কারণ তিনি নিজেই এই শ্লোকটিতে আশ্বাস দিয়েছেন। হরে কৃষ্ণ।